লেখাপড়া করুন। বিস্মি রব্বিকা, আপনার রবের নামে, আপনার রবের নামে আপনি লেখাপড়া করুন। যেই রব আল্লাযী, যিনি, যেই রব খলাক, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমে লেখাপড়া করতে বললেন, তো আল্লাহ তাআলার নামে, তাহলে আল্লাহর নাম বাংলাতে কিন্তু আমি শেখাবো, এই জন্য প্রভুর নামে। তাহলে আমরা এই বাংলা যদি চিন্তা করি, এখানে দুটা জিনিস অতিরিক্ত এসেছে, একটা হচ্ছে র আর একটা হচ্ছে একার। মূল শব্দ হচ্ছে মূলত প্রভু আর হচ্ছে নাম। তো প্রভু একটা শব্দ, নাম একটা শব্দ। তো আরবিতেও দেখুন, ইসমুন মানে নাম, ইসমুন মানে নাম, আর রব্বুন মানে প্রভু। আবার তোমার, তকা মাকার, তোমার, তোমার এখানে, তার মানে দেখুন তোমার প্রভুর নামে। তাহলে এখানে র দেখতে পাচ্ছি, এখানেও র দেখতে পাচ্ছি। তার মানে রর সাথে একটা অন্য শব্দের মিলানোর সম্পর্ক আছে, বাংলা ভাষাতে আছে। জি হ্যাঁ, বাংলা ভাষাতে র, বাংলা ভাষাতে র, বাংলা ভাষাতে র আর হচ্ছে এর, এর দুটার অর্থ একই। এই দুটা দিয়ে র আর এ দিয়ে, র আর এ দিয়ে মূলত, র আর এ দিয়ে মূলত, মিউট করে দেন, র আর এ দিয়ে, আপনাদের এলাকায় সবাই ভালো আছে, আচ্ছা, র আর এ দিয়ে মূলত দুটা শব্দকে সম্পর্ক করে দেই আমরা। যেমন এখানে আমাদের পরিচিত শব্দ আছে কালামুন, কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা, কিতাবুন মানে বই, আল্লাহু মানে আল্লাহ, আল্লাহর বই, রসুলুল্লাহ আমরা সবাই জানি। তাহলে রসুল মানে রসুল, নবী, মেসেঞ্জার, আল্লাহ মানে আল্লাহ। তো এই একটা সম্পর্ক কোরআনের প্রথম আয়াত থেকে আমরা জানব। এটা দুভাবে আমরা জানবো, কিছুক্ষণ আগেই বলেছি। একটা হচ্ছে কমিউনিকেটিভ সিস্টেম, সমস্ত পৃথিবীর ভাষা বিজ্ঞানী এটাকে গ্রহণ করেছে, মানে বলা, শোনা, প্রয়োগ করা ইত্যাদির মাধ্যমে। আর একটা হচ্ছে আমরা জানবো সাবকনশাস প্রসেস। পৃথিবীতে ভাষা শেখা যায় দুটা পদ্ধতি, একটা হচ্ছে জেনে বুঝে চিন্তা করে করে, আর একটা হচ্ছে অবচেতন মনে, ছোট বাচ্চা যেভাবে শিখে। তো আমরা দুটাকেই কম্বাইনেশন করার চেষ্টা করব, কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে সাবকনশাস প্রসেস, মানে হচ্ছে অবচেতন মনে আমরা জানার চেষ্টা করব। অবচেতন মনে যখন আমরা জানার চেষ্টা করব, তখন আমাদের বলার সাথে সাথে গ্রামারটাও জানা হয়ে যাবে। আগেই বললাম সাইফুর স্যার গোটা বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছেন, তারপরেও চাটি দেওয়ার ক্ষেত্রেও অনেক চাটি দেন। শুধুমাত্র চাটি দিয়েই চিরা ভেজানোর চেষ্টা নয়, আবার FM মেথড বলেন, আরও অনেক মেথড আছে যেগুলো বাংলার সাথে মিলে মিলে শিখতে হবে, এটাও যেমন সত্য। নিয়ম ছাড়া যারা বলে তাদের কথাও তেমন সত্য না। আসলে নিয়ম ছাড়াও শেখা যাবে না, তার মানে নিয়মটা আমাদেরকে পরে শিখতে হবে ভাষা শেখার মাধ্যমে। তাহলে আমরা অবুঝ শিশুর মতো কীভাবে বহুবার বলে বলে আমরা জানতে পারি। আর আমাদের মাধ্যম হবে বাংলা দিয়ে বোঝা। বাংলা দিয়ে মূল টার্গেট আরবি জানবো, আর আরবির পাশাপাশি একটু করে আমরা ইংলিশ বলে দিব। তার মানে আরবি, ইংলিশ, বাংলা আমরা জানবো। প্রত্যেকটা জানার পরে সেটার আবার শিট আমরা দিব ইনশাল্লাহ, এবং এগুলো বই আকারেও বের হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আসুন তাহলে আমরা পড়া শুরু করি। তো আমরা প্রথমে বাংলার সাথে কিভাবে পড়ব। বাংলাতে দেখলাম র আর এর, এই দুটা দিয়ে দুটা শব্দকে আমরা মিলাতে পারি। যেমন
মনে করেন আমার কলম, এই যে দেখেন আমার, এই যে র আসলো, কলম, আমার কলম। আমার কলম মানে এই কলমটা আমার দিকে সম্পর্কিত হয়েছে। তাহলে এই র আর এর এসে একটা জিনিস আর একটা জিনিসের দিকে সম্পর্ক করে দেয়। আমার বই, আহসান হাবিবের শীট, আমার কলম, আহসান হাবিবের কলম। এই যে দেখেন বাংলাটা, আমরা বাংলা না বুঝলেও এখন আমরা এই জিনিসটাকেই আমরা মূলত অবচেতন মনে বলার মাধ্যমে শিখব। কিভাবে? কালামুন মানে কথা, আমরা সবাই জানি কালামুন মানে কথা। এখন কালামুনকে আমরা মূলত অন্য একটা শব্দের সাথে সম্পর্ক করে দিব। তো কালামুন মানে কথা, যারা আপনারা খুবই কম বোঝেন তারা একটু লেখে নেবেন। কালামুন মানে কথা, আল্লাহু মানে আল্লাহ। তাহলে আল্লাহ, এখন দুটা শব্দকে সম্পর্ক করে দেওয়া যায় এই যে র দিয়ে। তাহলে কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর, এই যে দেখেন এখানে র এসে গেল, আল্লাহর কথা। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আচ্ছা, কিতাবুন মানে বই, অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না, নো প্রবলেম। এখন কিতাবুন মানে তাহলে বই, এই যে বই, আর আল্লাহ মানে আল্লাহ। তাহলে এই বইটা আল্লাহর দিকে আমি সম্পর্ক করে দিব। তাহলে কিতাবুল্লাহ মানে আল্লাহর বই, কিতাবুল্লাহ মানে আল্লাহর বই, কিতাবুল্লাহ মানে আল্লাহর বই। জি হ্যাঁ, কিতাবুল্লাহ মানে আল্লাহর বই। তাহলে আবার আল্লাহর আগে এই যে র এলো বাংলা ভাষায়। দেখুন তো, আমি আপনাদেরকে আগে গ্রামার শেখানোর চেষ্টা করছি না, বাংলাটা আপনি আগে বুঝেছেন কিনা সেটা জানানোর চেষ্টা করছে। রসুলুল্লাহ, রসুলুল্লাহ, রসুলুন মানে রসুল, আর আল্লাহ মানে আল্লাহ। তাহলে আল্লাহর রসুল, এগুলোতে কি আসলো? এই আল্লাহর আগে র এলো, এই আল্লাহর আগে র এলো, এই আল্লাহর আগে র এলো। এই শব্দকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হলো, এই বইকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হলো, এই রাসূলকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হলো। তার মানে এই যে কোরআনের প্রথম বাক্যের 3য় নাম্বার শব্দ, প্রথম বাক্যের 3য়, 4র্থ ও 5ম নাম্বার শব্দে এই সম্পর্কটা আছে। কোরআনের প্রথম বাক্যের মূলত এই যে প্রথম, দ্বিতীয় বাক্য হিসাবে মূলত শব্দ দ্বিতীয়, তৃতীয়, আর এই যে 4র্থ, আর বা হরফে জার ধরলে 5ম, এই সম্পর্কটা আছে। সম্মানিত দিনী ভাই, এখন আমরা কি বলবো? বলতেই থাকবো কালামুল্লাহি, কালামুল্লাহি, সকলের বলতে হবে। যারা আমার মতো করে পড়বেন না, অবশ্যই দয়া করে তারা বাহির হয়ে যাবেন। কারণ আমি যেভাবে পড়াতে চাই সেভাবে যদি আপনি না পারেন তখন দোষটা আমার কাছে আসবে। আর যদি আপনি আমার মতো করে পড়েন তাহলে আশা করছি আপনি তারপরে না পারলে তখন যদি দোষ দেন আমার কিছু করার থাকবে, আমার মন খারাপ হবে। কিন্তু আমার মতো না পড়ে আপনি যদি করেন তাহলে হবে না। 2005 সাল থেকে এগুলো চিন্তা ভাবনা গবেষণা করছি, সুতরাং সবাই আমার মতো করে পড়বেন। কালামুল্লাহি, 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 আল্লাহর কথা, আল্লাহর কথা, কালামুল্লাহি, আল্লাহর কথা, কালামুল্লাহি, আল্লাহর কথা। সবাই বলতেই থাকবেন। কালামুল্লাহি, আল্লাহর কথা, কালামুল্লাহি, আল্লাহর কথা। এখন দেখেন কিতাবুল্লাহি, তাহলে আবার আমরা দেখছি আল্লাহর বই, আল্লাহর বই, কিতাবুল্লাহি, আল্লাহর বই, কিতাবুল্লাহি, আল্লাহর বই। আবার রসুলুল্লাহি, রসুলুল্লাহি, আল্লাহর রসুল, রসুলুল্লাহি, আল্লাহর রসুল, রসুলুল্লাহি, আল্লাহর রসুল। কি ঘটল? এই যে র সম্পর্ক,
এই যে র সম্পর্ক, এই যে র সম্পর্ক। এখানে বাংলা ভাষায় যেমন আমি র এর বললাম, আরবি ভাষায় এটাকে আমরা বলবো মুজাফ মুজাফিলাই। প্রথম শব্দ, এই যে প্রথম শব্দ কালামুন, এটা মুজাফ মানে সম্পর্কিত করা হচ্ছে ইলাইহি যার দিকে, তার মানে আল্লাহর দিকে, যে এই শব্দটা। তাহলে প্রথম শব্দকে আমরা মুজাফ বলবো, আর দ্বিতীয় যার দিকে সম্পর্ক করে দেওয়া হলো তাকে আমরা মুজাফ ইলাই বলবো। মুজাফ মানে সম্পর্কিত, মুজাফ ইলাই মানে যার দিকে সম্পর্কিত করা হয়েছে। এটাকে বাংলা গ্রামারের ভাষায় বলা হয় সম্বন্ধবাচক শব্দ। এটা দিয়ে কমসে কম কয়েক লক্ষ নয়, কয়েক কোটি শব্দ বানাতে পারেন, যেটাকে আমরা বাক্যাংশ বলবো। কয়েক কোটি বাক্যাংশ বানাতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুপাতে, একটু পরেই তা পারবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলা ভাষায় র দেখছি আর এর দেখছি, যেমন